দেখুন, সত্যি বলতে মানুষ একটা বিয়ে করে সামলাতে পারছে না, ইনি আবার দুটো বিয়ে করবার তালে ছিলেন। যদিও বিয়ের আসরেই এই মহাপুরুষ ধরা পড়ে যায়। तुम शादी कैसे कर सकते हो? हमारा तलाक हुआ है, तुम सबके सामने बोलो। ये देखिए मेरी मांग भराई फोटो दिख रही है आप सबको। ব্যাপারটা এরকম, সাম্প্রতিক উত্তরপ্রদেশের এক তরুণ নাম বিনয় তার প্রথম পক্ষের বিয়ের কথা গোপন করে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছিলেন। কিন্তু কথায় আছে, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। কোথাও থেকে ওই তরুণের প্রথম পক্ষের স্ত্রী, যার নাম সামনে আসছে রেশমা, তরুণের এই কর্মকাণ্ড জানতে পেরে যান এবং ওই তরুণকে ঘুণাক্ষরেও জানতে না দিয়ে একেবারে বিয়ের পিঁড়িতেই, বিয়ের আসরেই সম্পর্কের প্রমাণপত্র নিয়ে উপস্থিত হন। স্বাভাবিকভাবেই রেশমা মানে বিনয়ের প্রথম পক্ষের স্ত্রী যখন ওইভাবে বিয়ের আসরে উপস্থিত হন, তখন রীতিমতো সেখানে হইচই পড়ে যায়। তো এই রেশমা মানে বিনয়ের প্রথম পক্ষের স্ত্রী ওই বিয়ের আসরে উপস্থিত হয়ে দাবি করতে শুরু করে যে বিবাহ বিচ্ছেদ না করেই আবার বিয়ে করতে চলেছেন তার স্বামী বিনয়, এবং সে যে সত্যি কথা বলছে তার প্রমাণস্বরূপ সে বিনয় ও তার বিয়ের কিছু ছবিও দেখায়। কিন্তু এখানে এই গল্পের একটা টুইস্ট আছে। ওই তরুণী মানে রেশমা একাধিক প্রমাণ দেখিয়েছেন যে সে এবং বিনয় বিবাহিত। সে বিনয়কে ইউপিআই এর মাধ্যমে ঠিক কত টাকা পাঠিয়েছে সেটাও তিনি দেখিয়েছেন। কিন্তু এই তরুণ কি দাবি করতে শুরু করে যে তার এবং তার প্রথম পক্ষের স্ত্রীর সাথে তার নাকি অলরেডি ডিভোর্স চলছে। রেশমা উল্টে দাবি করতে শুরু করে না, ডিভোর্স ফাইল হয়নি। তো ব্যাপারটা সেখানেই খিচুড়ি হয়ে যায়। যদিও কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আর সামনে এলো না, তবে শোনা যাচ্ছে নাকি শেষমেশ এই ঝামেলা থানা পর্যন্ত গড়ায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এই বিয়ে বন্ধ করে দেয় ও বিনয়কে থানায় তুলে নিয়ে যায়। মানে এই জন্যই বলা হয় যে বিয়ের আগে অবশ্যই, সে ছেলে হোক বা মেয়ে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক অবশ্যই করা প্রয়োজন। যদিও অনেক ক্ষেত্রে এইরকম ধরিবাজ পাবলিক হলে তাদের ধরা মুশকিল। যদিও আরেকটা ঘটনা আপনাকে বলি, এই বিয়ে নিয়েই ঘটেছে। শীতকাল মানেই বিয়ের সিজন, এবং এরকম নাগারে বিয়ে যখন শুরু হয় তখন এরকম টুকটাক ঘটনা কিন্তু সামনে আসতেই থাকে। তো সাম্প্রতিক উত্তরপ্রদেশ থেকেও আর একটা এরকম বিয়ে নিয়ে ঘটনা সামনে আসছে, যেখানে বিয়ের পরদিন থেকেই আচমকা নববধূ মিসিং হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিখোঁজ নববধূর নাম পল্লবী। মাস তিনেক আগে সুনীল কুমার গৌতম নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বিয়ের দিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। গভীর রাতে মালা বদল, তারপর মঞ্চে একসঙ্গে বধূর নাচ, সবকিছুই বেশ সাজানো ছিল। যারা এই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন তাদেরও দাবি নববধূ মানে এই পল্লবী, সে নাকি বিয়ের পর বেশ খুশিই ছিল। কিন্তু পরদিন সকালে কনে বিদায়ের সময় দেখা যায় এই পল্লবী নিখোঁজ। স্বাভাবিকভাবেই পরিবার পরিজনদের মধ্যে সেই সময় হইচই পড়ে যায়। প্রথম দিকে বাড়ির লোকে মনে করে যে পল্লবী হয়তো কাছে পিঠেই আছে, কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে যাওয়ার পরও যখন পল্লবীর কোনো খোঁজ পাওয়া যায় না, তখন ব্যাপারটা আরও সিরিয়াস হয়ে যায়। দুই পরিবার পুলিশের দ্বারস্থ হন। খোঁজ খবরে কি জানা যায় যে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন সবাই ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সুযোগেই প্রেমিকের সঙ্গে চম্পট দেয় পল্লবী। শুধু তাই নয়, বাড়ি ছেড়ে পালাবার সময় বিয়ের গয়নাও সঙ্গে নিয়ে গিয়েছে সে। তো এই রকম ঘটনা তো এখন হামেশাই ঘটছে, এ তো বিরল নয়। তবে আমার একটা জিনিস বেকার লাগে, কি তোমার যদি পালাবাড়ি ছিল তাহলে তুমি আগেই পালাতে পারতে, বিয়ে করার কোনো দরকার তো ছিলই না। যাই হোক, এ বিষয়ে বিভিন্ন মানুষের ভিন্ন মত থাকবে। তো আজকের এপিসোড এই পর্যন্তই। আপনার এই বিষয়ে আজকের টপিক নিয়ে কি মত, দুটো আজকে ভিন্ন টপিক বললাম, তো এই টপিক নিয়ে আপনার কি মত অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে ভুলবেন না। এবং আজকের ভিডিওটা যদি 1%ও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে, পরের কোনো কাহিনীতে।